হ্যালো বন্ধুরা, আপনারা জানেন কি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর আমাদের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম আন্তর্জাতিক ফ্লাইটটি কোথায় গিয়েছিল আর সেই ফ্লাইটে কেমন বিমান ব্যবহার করা হয়েছিল? সেই উড্ডয়ন ছিল এক বিশেষ গন্তব্যের দিকে। আজ আমরা এই ভিডিওতে জানব সেই ঐতিহাসিক ফ্লাইটের সম্পূর্ণ গল্প, যেটি শুধুমাত্র একটি যাত্রা ছিল না, ছিল আমাদের সার্বভৌমত্বের আকাশে ওড়ার প্রথম গল্প। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। 1971 সালে স্বাধীনতার পরে বাংলাদেশ সরকারের অগ্রাধিকার তালিকায় ছিল একটি নিজস্ব এয়ারলাইন প্রতিষ্ঠা করা। স্বাধীনতার পরেই দেশে একটি নিজস্ব এয়ারলাইন গড়ার পরিকল্পনা শুরু হয়। 1972 সালের জানুয়ারিতেই কিছু সাহসী বিমান প্রকৌশলী এবং প্রশাসনিক কর্মকর্তার উদ্যোগে শুরু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুরুর দিকে শুধুমাত্র অভ্যন্তরীণ রুটেই চলত এই নতুন এয়ারলাইন, তবে যাতে চেয়েছিল বিশ্ব দরবারে নিজস্ব পতাকা নিয়ে আকাশে উঠতে। প্রথমে চার্টার ফ্লাইট ও ঘরোয়া রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়, তারপর আন্তর্জাতিক ফ্লাইট চালুর স্বপ্ন বোনা শুরু হলো। সালটি ছিল 1972 সালের 4 মার্চ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার প্রথম আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে ঢাকা থেকে কলকাতা। এই রুটটি ছিল প্রতীকী, দুই দেশের মধ্যে নতুন সম্পর্ক স্থাপনের সূচনা। এই ফ্লাইটে ব্যবহৃত হয়েছিল একটি DC-3 বিমান, যেটি মূলত পাকিস্তান আমলে ব্যবহৃত হতো, তবে বাংলাদেশ সরকার সেটিকে নতুন রঙে রাঙিয়ে বিমান বাংলাদেশের প্রতীক দিয়ে চালু করে। এই ফ্লাইটটি পরিচালনা করেছিলেন ক্যাপ্টেন AM রহমাতুল্লাহ এবং ফার্স্ট অফিসার ছিলেন AM আহমদ। সঙ্গে ছিলেন কিছু বিদেশি সহকারী পাইলট, কারণ তখনও ট্রেনিং সম্পূর্ণ হয়নি অনেক বাংলাদেশি পাইলটদের, তবে কেবিন ক্রু ছিলেন সম্পূর্ণ বাংলাদেশি। আপনি জানলে অবাক হবেন যে সেই সময়ে এই ফ্লাইটের মোট যাত্রী সংখ্যা ছিল 26 জন, যাদের মধ্যে কূটনৈতিক, ব্যবসায়ী, সরকারি অতিথি ও সংবাদকর্মীরা ছিলেন। তাদের সকলের কাছে এটি ছিল শুধু একটি ফ্লাইট নয়, ছিল এক গর্বের যাত্রা। তখন ইন ফ্লাইট খাবার পরিবেশন হতো ধাতব ট্রেতে, আর কেবিন ক্রুরা সার্ভিস দিত অত্যন্ত মনোযোগী ও আন্তরিকভাবে। আপনি আরও জানলে অবাক হবেন যে প্রথম আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহার হয়েছিল একটি 4 ইঞ্জিন বিশিষ্ট বোয়িং 707 বিমান, যেটা বিমান বাংলাদেশ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA থেকে লিজ পেয়েছিল। এই বিমান ছিল তখনকার অন্যতম আধুনিক যাত্রীবাহী জেট। এই ঐতিহাসিক ফ্লাইট আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। টাইম ম্যাগাজিন, হিন্দুস্তান টাইম সহ অনেক পত্রিকায় একে বাংলাদেশের আকাশে নতুন সূচনা বলে আখ্যায়িত করে। এই ফ্লাইট বাংলাদেশের এভিয়েশন ইতিহাসে এক মাইল ফলক। এরপরে বিমান বাংলাদেশ একে একে চালু করে দিল্লি, ব্যাংকক, দুবাই ও কুয়েত রুট। 1974 সালের মধ্যেই আন্তর্জাতিক রুটে একটি পরিচিত নাম হয়ে ওঠে বিমান। ততদিনে DC-3 সেরে আসতে শুরু করে ফকার F-27 ও বোয়িং 707। এছাড়াও বিমান শুরু করে হজ ফ্লাইট পরিচালনা। পবিত্র হজের জন্য সরাসরি ঢাকা জেদ্দা ফ্লাইট তখন অনেকটা বিস্ময়ের ব্যাপার ছিল। আপনি জানেন কি প্রথম ফ্লাইটের টিকিটের দাম ছিল মাত্র 200 টাকা। তখনকার এয়ারপোর্টের ম্যানুয়াল বোর্ডিং পাস লেখা হতো হাতে হাতে। বিমানের প্রথম লোগো ছিল লাল রঙের স্টাইলিশ রাউন্ডের শেপের, এবং ক্যাটারিংয়ের দায়িত্ব ছিল ঢাকা ক্লাবের দায়িত্বে। বাংলাদেশের আকাশে এই প্রথম আন্তর্জাতিক যাত্রা একটিমাত্র ফ্লাইট ছিল না, ছিল স্বাধীন জাতির আত্মপরিচয়ের প্রকাশ। আপনার কাছে কেমন লাগলো এই ইতিহাস? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও এমন গল্প আসছে খুব শীঘ্রই। ধন্যবাদ।